আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 40 এর পরে মুসলমান হয়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 40 এর পরে মুসলমান হয়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 35 এর পরে মুসলমান হয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু 30 থেকে 35 এর পরে মুসলমান হয়েছেন, এরপর কোরআনে কারীম শিখেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 40 থেকে 50 এর পরে মুসলমান হয়েছেন, বৃদ্ধ অবস্থায় তারা কোরআনে কারীম শিখেছেন। এক সাহাবী তো বৃদ্ধ অবস্থায় মুসলমান হওয়ার পরে কোরআনে কারীম শিখছেন, ওনার দাঁতের মধ্য দিয়ে শব্দগুলো বের হয়ে যায়। তো রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত নাই, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমি শব্দগুলোকে স্পষ্ট করে উচ্চারণ করতে পারি না। রাসূল ফরমান, কোনো টেনশন নাই, তুমি পড়তে থাকো আর চেষ্টা করতে থাকো, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনদের সাথে হাশর করাবেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী আসতেন তুতলা, মানে উনি মুখে জড়তা, কোরআনে কারীম নিছেন, রাসূল কারীমের দরবারে শিখবেন, উনি পড়তে পারছেন না, উনি আফসোস করছেন, ওয়াবাকা, কান্না করছেন, উনাকে নিজেকে ছোট বানায়া দিয়েছেন। রাসূল ফরমান, তুমি ধাক্কায় হইলেও কোরআন পড়ো, যদি ধাক্কায়ও কোরআন পড়ো, যদি জড়তার সাথেও কোরআন পড়ো, রব তোমাকে হাফিজে কোরআনদের সাথে হাশর করাবে। আপনাদের কি বয়স হয়েছে কোরআনে কারীম পড়তে পারেন না? কোরআনে কারীম না পড়তে পারা এটা লজ্জার, আর কোরআনে কারীম শিখা এটা গর্বের বিষয়। এই জন্য সবাই কোরআনে কারীম শিখবেন তো ইনশাআল্লাহ, সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। এখন যদি বলেন আমার বয়স 60, আমি মসজিদের এলাকার এত বড় জিম্মাদার, এখন যদি শিখি লজ্জা, দুনিয়ায় লজ্জা, যা লজ্জা, অত সামান্য সাময়িক লজ্জা, কিয়ামতের ময়দানে সবার সামনে লজ্জিত হওয়া লাগবে, সবার সামনে লজ্জিত হওয়া লাগবে।